মনে রাখবেন, মানুষ এক সময় দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়। আপনি কতটা উলঙ্গ নারী দেখবেন, আপনি কতটা বেহায়া নারী দেখবেন, এক সময় নারী দেখতে 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 আপনার চোখ বিরক্ত হয়ে যাবে। এক সময় আপনার দিলও আর পারবে না, আপনার যৌবন শক্তিও আর পারবে না। একদিন ঠিকই কিন্তু আপনি পিছনে চলে আসবেন। হ্যাঁ, মনে রাখবেন, যদি তাওবা না করেন, যদি এর থেকে ফিরে না আসেন, এমনও হতে পারে এই রাত আপনার জন্য শেষ রাত হবে, এই রাত আপনার জন্য জীবনের সমাপ্তি রাত হবে। যদি আপনি তাওবা না করে ঘুমায়া যান, যদি তাওবা না করে যদি আপনি চলে যান, মনে রাখবেন এই রাতেই যদি শেষ হয়ে যায়, তাহলে আপনার পরকাল কিন্তু ভালো হবে। গুনাহ করেছেন তো করেছেন, গুনাহ হয়েছে তো হয়ে গেছে, তো এখন কি করব? তো এখন ফিরে আসুন, এখন ফিরে আসুন। গুনাহ হয়েছে তো হয়েছে, আল্লাহ তো বলেছেন গুনাহ করেছো, হয়ে গেছে, তো তুমি আমার থেকে দূরে যাও না। প্রথমেই তো বললাম, আমার থেকে দূরে যাও না। আমার থেকে এত বড় রব, এত বড় রহমান, এত বড় গফুর আর কাউকে পাবা না, কাউকে পাবা না। এজন্য ভুল হয়েছে, গুনাহ করেছি, জিনা করেছি তো হয়ে গেছে, তো আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহ এটা খুব বেশি পছন্দ করে, খুব বেশি পছন্দ করে। আপনি দেখেন না, আপনার দুনিয়ার একটা কর্মচারী যদি আপনাকে খুব বিনয়ের সাথে যদি খুব মানে, আপনার কথা যদি খুব তাজিম করে, 8-10টা কর্মচারীর চাইতে তার দিকে আপনার দৃষ্টিটা খুব বিনয়ের সাথেই পড়ে, পড়ে না ভাই? পড়ে। আর যদি আপনার 8-10টা কর্মচারী আছে, প্রত্যেকটাই যদি আপনার সাথে রুরু আচরণ করে, বলেন আপনার কাছে কি সবগুলাকে ভালো লাগবে? ভালো লাগবে না। আল্লাহ বলেন, কেউ যদি বিনয়ের সাথে আমার কাছে ফিরে আসে, আমি রব আল্লাহ তারে মাফ না কইরা ফিরাইয়া দিতে পারি না। এজন্য যা হয়েছে তো হয়েছে, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে তাওবা করা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ।